নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের লাউ দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, সম্পূর্ণ মশলা ছাড়া। আর তেল কিন্তু লাগবে খুবই অল্প। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। আর কথা বলতে বলতে লাউটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর লাউটাও কিন্তু বেশ কচি ছিল বন্ধুরা। এবারে চলে যাব সরাসরি রান্নার পদ্ধতিতে। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। এই 1 চামচ তেলে পুরো রান্নাটাই করে ফেলবো। দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের রেসিপিটি কিন্তু চটজলদি হয়ে যায় বন্ধুরা। আর এই গরমে এই রকম একটা লাউয়ের রেসিপি যদি থাকে, দুপুরবেলাটা গরম গরম ভাতে পুরো জমে যায়। আপনারা একবার অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে এইভাবে লাউটাকে বানিয়ে দেখবেন। তবে বন্ধুরা, যে লাউ খেতে অপছন্দ করে সেও কিন্তু এই লাউয়ের রেসিপিটি দেখলে একদমই থাকতে পারবে না। এবারে দেখুন লাউটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটাকে কিন্তু একটু আলু ভাজার মতো কুচি কুচি করে কেটেছি, আপনারা চাইলে একটু বড় করে কাটতে পারেন। লাউটাকে নাড়াচাড়া করার পরে একটু মজে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদাকে গ্রেট করে, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে তেলের ওপরে আদাটা দিতে পারেন, তবে একটু লাউটা দেওয়ার পরে লাউটা যখন মজে যাবে তারপরে কিন্তু একটু আদাটা দিলে এর সেন্ট কিন্তু খুব সুন্দর আসে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল। এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল ব্যবহার করেছি বন্ধুরা। আপনারা চাইলে এখানে মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল দিয়েও রান্নাটা করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর কিন্তু এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না বন্ধুরা, খুবই কম মশলায় আমি কিন্তু এটা বানাচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে কিন্তু একটু হালকা পাতলা খেতে কিন্তু সবাইয়েরই ভালো লাগে। সেই জন্যে আমি অল্প তেল আর অল্প মশলায় এই রান্নাটা বাড়িতে করছিলাম, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবারে উপর দিয়ে একটু ঢাকা চাপা দিলাম। এখনও কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। আর দেখুন ডালগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। মিনিট 5 লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়েছিলাম। এখন মিনিট 5 পর আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু লাউও সিদ্ধ হয়ে যাবে। আর লাউটা সিদ্ধ করার জন্যে কোনো রকম জলের ব্যবহারও আমি করিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরেও কিন্তু লাউ থেকে জল বেরোবে, সেজন্য লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আবারও মিনিট 5 জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তবে দেখবেন ডালটা কিন্তু খুব সুসিদ্ধ হয়ে যাবে। তবে মাথায় রাখবেন ডালটা কিন্তু যেন একেবারে গলে না যায়। ডালটা একটু গোটা গোটা থাকলে এই ভুনাটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আবারও 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কড়ার তলায় কিন্তু একদমই বন্ধুরা লেগে যায়নি। আপনারা ঘড়ি ধরে লো ফ্লেমে 5 মিনিট করেই ঢাকা দিয়ে রাখবেন, তাতে কিন্তু লেগে যাবে না। লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, আপনারা জানেন। সেই লাউয়ের জলেই কিন্তু আপনার ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর লাউটাও সিদ্ধ হয়ে যাবে। এখন একটুখানি আমি তুলে দেখাবো, ডালটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছিল। এখন দেখুন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চিনি পরিমাণ মতো। যেহেতু চামচটা ছোট সেই জন্য 2বার করে দিলাম, তবে খুব বেশি কিন্তু মিষ্টি আমি এখানে ব্যবহার করিনি বন্ধুরা। আবারও চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন লাউ কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব। কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। লাউ দিয়ে যে এত সুন্দর একটা ভুনার রেসিপি লাউ দিয়েই বানানো যায়, লাউ আর ডাল দিয়ে। আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না বন্ধুরা যে এর কি সুন্দর টেস্ট আসে।
একদম অল্প মশলায়। আর দেখুন ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। ডালটা দেখতে গোটা গোটা লাগবে, কিন্তু হাত দিয়ে ভাঙলে ভেঙে যাবে। এই রকম থাকবে, তবেই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই টেস্টি লাগবে। আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি। এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। আমার রিকোয়েস্টে বাড়িতে অন্তত একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। সমস্ত লাউগুলোকেই আমি তুলে নিয়েছি বাটির মধ্যে। আপনাদেরকে একটু সামনে দিয়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। দুপুরবেলা গরম ভাতে কিন্তু জমে যাবে বন্ধুরা এইরকম।